জ্যোৎস্নার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সে থাকা অল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে। তো আজকে রান্নাটি শুরু করছি। আজকে আমি নতুন পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটা বড়ই পিসগুলো দেখুন, এখানে 10 পিস ইলিশ মাছ আছে। আর নিয়ে নিয়েছি দেখুন ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া। আর নিয়েছি সর্ষে, এখানে 2 চামচের একটু বেশি আছে সর্ষের তেল নিয়েছি। আর নিয়েছি নুন আর হলুদ। আর নিয়েছি কাঁচা পাকা কটা লঙ্কা নিয়েছি। এই মাছটা একটু ঝালঝালি হবে, ঝালঝাল হলে ভালো লাগে খেতে। আপনারা ঝাল যদি না খেতে পারেন কমিয়ে দেবেন লঙ্কা। তো এইগুলো আমি এখন মিক্সারে বেটে নেবো। নিয়ে নিচ্ছি সর্ষেটা, দিয়ে দিচ্ছি মিক্সার বাটিতে। কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এর মধ্যে একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। আমি এই পাত্রে কড়াইয়ের মধ্যে বসাবো, তো কড়াইয়ের মধ্যে মাছটা ঢেলে দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। আমি হাত দিয়ে মাখাচ্ছি, চামচ দিয়ে হচ্ছে না। ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এই মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দেবো একটু। এটা ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে, মাখা মাখা হবে। এটা ঝোলও হবে না, শুকনো হবে না, মাখা মাখা হবে। আপনারা চাইলে একটু ঝোলও করে নিতে পারেন। মাখা হয়ে গেছে, এইভাবে মাখিয়ে নেবেন। এর মধ্যে 2টো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতন এরকম একটু জল দেবেন, খুব বেশি জল দেবেন না। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিটের মতো ঢাকা রাখবো। এটা 4-5 মিনিটের পরে আমি ফিরে আসছি। আমি ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটা জোরে আছে। তরকারিটা ফুটে উঠলে লো করে দিতে হবে গ্যাসটা। আমাদের ফিরে আসছি, বা ঢাকনাটা খুলে দেখছি। এবার মাছগুলো একটু উল্টে উল্টে দেবো এইভাবে। সব মাছগুলো এইভাবে উল্টে দেবেন। এক হাতে না পারলে দুটো হাতটাকে দিয়ে পাশ দেবেন উল্টে। আর আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। সব মাছগুলো উল্টে দিয়েছি। আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে নুনটা আপনারা দেখে নেবেন, যদি কম হয় দিয়ে দেবেন আর একটু নুন। ফিরে আসছি। এই রান্নাটা খুবই সোজা, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা, আর খেতে খুব ভালো হয়। ভাপা মাছের মতনই হয় পুরো। এসেছি, এবার ঢাকনাটা খুলবো।
এবার আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি খুলে। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। রান্নাটা আমার হয়ে এসছে। এই রান্নাটা বেশিক্ষণ লাগে না, খুব জোর হলে 10 থেকে 15 মিনিট লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এইটুখানি ঝোল রাখবো। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নেবেন, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শুকিয়ে যাবে। বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়েছি। এটা এইভাবে একটু নাড়িয়ে দেবো, তেলটা যাতে সব কিছুতে মিশে যায়। দিয়ে এটা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রান্নাটা এই পর্যন্তই। ধন্যবাদ।